হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। আমরা যাচ্ছি হচ্ছে গায়ে হলুদে। এই তো আমার ছোট জায়ের বোনের দেবরের গায়ে হলুদ আজকে। তো এদিকে আমরা রেডি হয়ে নিচে এসেছি, গাড়ি আসবে তো আমরা যাব। এখন আমার মেয়ে তো অনেক ইয়া করতেছে, আসলে কোথাও গেলে দেখা যায় অনেক খুশি থাকে বা কিভাবে যাবে অনেক ইয়া করতেছে। বাহিরে তো অনেক ঠান্ডা পড়তেছে, এই তো বাচ্চারা এখানে আছে, ওরা টিভি দেখতেছে। তো আমরা চলে আসলাম এই তো। আর এখানে আসার পর আমার মেয়ে ওর মতো খেলতেছে, আসলে আমাকেও খুঁজতেছে না। এই তো আমার জায়ের মেয়ে, আর ওর আম্মুর জন্য অনেক কান্না করতেছে। আমরা কোলে নিতে চাচ্ছে না, কারণ ও তেমন চিনে না, সেজন্য হয়তো বা আরেকটু বড় হলে সব কিছু ঠিকঠাক ভালোই থাকবে। তো এখন আমরা এখানে বসে আছি, এদিকে এখানে আমার বাসুররাও আসছে, সবাই আছে, ওরা কথা বলতেছে। তো এখানে যে যার মতো করে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে, কথা বলতেছে। তো আমরা এসেছি গায়ে হলুদে। পরের দিন দুপুরবেলাও আমাদের দাওয়াত বরাপুর শ্বশুর বাড়িতে, আর রাতে তো আবার বিয়ে আছে। আসলে দাওয়াত যদি পরে দেখা যায় প্রতিদিনেই পরে 2-3 দিন দাওয়াতে সময়টা যায়, আর না পড়লে তো পড়ে না। এই তো উনিও আমাদের পরিচিত, কথা হচ্ছে। তো হাসাহাসি হচ্ছে, ওনার ছেলে আমার ছেলের হ্যাবজোখানায় এখানে পড়ে। তো ওনার ছেলেকে দেখেও অবাক, আমার ছেলের কথা জিজ্ঞেস করতেছে। আর ওকে আমরা এনেছি বিয়ের দিন, গায়ে হলুদ দিন ওকে আনার কথা হয়েছে। আসলে বললো তো, আসলে এখানে ওরা হঠাৎ করে দেয় না, কারণ ও যেহেতু এখন নতুন হ্যাবজো আবার শুরু করেছে, তো নতুন একটা পাড়া, তো এটা করতেও আসলে সময় লাগে। আর যদি দেখা যায় সব সময় বাসায় নিয়ে আসি প্রতি সপ্তাহ, আসলে দেখা যায় এখানে সবাই যেহেতু বাচ্চারা আছে ওর সমবয়সী, তো সবার সাথে খেলতে গিয়ে ওর পড়ার মনটা থাকে না। এখন এটা হচ্ছে পরের দিন, এখন 11টার পরেই হয়েছে যেতে যেতে। আর এখন তো দিনটা একদম ছোট। আমরা যাচ্ছি বড়াপুর শ্বশুর বাসায়, বড়াপুর দেবরের মেয়েকে আজকে দাওয়াত দিয়েছে। এখানে আমার হাজব্যান্ড, আমার বাসুররাও আসবে। তো এদিকে আমরাও এসেছি, আমাদের বাড়ি থেকে আমার ভাবিরাও আসবে, আম্মু তারা আসবে সবাই। এই তো। তো আমরা এখানে আসলাম, এসে এই তো মেহমান প্রথমে আমরাই এসেছি। আর যারা কাছের ওরা আসতে আরও দেরি হচ্ছে, তো আমরা দূরের যেহেতু আমরা আগে চলে এসেছি। তো এখন আসছি বরাপুর বাসায়, আর আমার ছেলেকে সহ নিয়ে এসেছি। শুক্রবার ওকে সকালে নিয়ে এসেছি, আর ওকে একটা দিন রাখার কথা ছিল, একটা দিন থাকার পরও চলে যাবে। তো আমার বড় ছেলে 2 দিন আগে এসেছে, সেটা আমার ছোট ছেলে জানে না। আসলে ও যেহেতু একটা জায়গায় পড়ে, এটা একটা আলাদা জগৎ, এটার সাথে এটা যদি মেলা যায়, আর দেখা যায় আমার বাচ্চারা তো আসলে সবাই তো আর স্কুলে যায়, খেলে সবার সাথে ঘোরাফেরা করতে পারে। ও যেহেতু হ্যাবজোখানায় পড়ে, সেটা হচ্ছে আরেকটা জগৎ বলতে, ও শুধু পড়ার মধ্যেই থাকে, আর ফ্রি টাইম একটু করে খেলে তারপরে হচ্ছে ঘুম। তো ওদের সারাক্ষণ সময়টা যায় আসলে পড়ার মধ্যে। ও যখনই দেখা যায় 1 দিন কিংবা 2 দিনের জন্য এখানে আসে, ও এখানে যেহেতু ওর সমবয়সী সবাই আছে, সবার সাথে খেলতে গিয়ে ও আসলে যাওয়ার জন্য মনটা চায় না, অনেক কষ্ট হয় যেতে। এই তো এখন মেহমান চলে এসেছে, আপুর দেবরের এই তো মেয়ের জামাই, তারপর হচ্ছে ওর শাশুড়ি, মামি শাশুড়ি, ওরা আসছে। ওদের সাথে সুন্দর করে আসলে নাস্তার ভিডিও আমি নিতে পারি নাই, অনেক ঝামেলার মধ্যে সময়টা চলে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে সব কিছু আয়োজন করা হয়েছে। এখানে রুই মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, তারপর তেলাপিয়া মাছ, তারপর মাংসের বড়া, আর এখানে সবজি, সালাদ, গরুর মাংস, তারপর বোনা। আসলে নতুন জামাইয়ের জন্য যেগুলো করা হয়, আর যে এই দুরুসটা তো থাকবেই, চট্টগ্রামের নতুন জামাই যদি আসে দুরুসটা থাকতে হবে। আমাদের এটা একটা এই চট্টগ্রামের দিকে। তো এখানে ওরা সবাই ভাত খেতে বসে গিয়েছে, ওদের পরে আমার হাজব্যান্ডরা বসবে, তারপরে আমরা বসবো। তো ওরা খাবারটা খেয়ে নেওয়ার পরেই তো আমার ভাইয়া আর আমার হাজব্যান্ড, আমার বাসুর, আব্বু, ওরা সবাই বসেছে।
আসলে দিন যেহেতু এখন ছোট, ওরা খাওয়ার পরে এখন 2টা 30 হয়ে গিয়েছে। তো এরপরে আমরা বসবো। তো আমার ছেলে যেহেতু 2 দিন আগে এসেছে, ও দৌড়াদৌড়ি করে বারবিকিউ পার্টি করবে নাকি আমাদের এখানে ছাদে করেছে। আর দেখা যাচ্ছে ও সেগুলা করে, আর সকাল টাইমে নাস্তাটাও করে নাই। আমি যাওয়ার পরে জোর করে নাস্তাটা দিয়েছি। ও নাস্তাটা করার পর দেখা যাচ্ছে ওর তেলের খাবারটা বেশি আসলে করার কারণে ওর পেটে ব্যথা, বমি আসতেছে, অনেক খারাপ লাগতেছে। আর এদিকে আমার মেয়ে তো দোলনা নিয়ে আছে ব্যস্ত। ওকে আমি হঠাৎ করে ভয় পাচ্ছি কোথায় চলে গেছে। দেখতেছি ও বারান্দার মধ্যে দোলনা নিয়ে খেলতেছে। ওর মতো আসলে খেললে এরকম ঠিক আছে। দেখা যায় মোবাইল না দেখে যদি এরকম খেলনা নিয়ে ব্যস্ত থাকে তাহলে ভালো। এই তো আমার মেয়ে খেলতেছে ওর মতো। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।